আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের 29শে এপ্রিল বুধবার 2026 এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, শিলাবৃষ্টি, কালবৈশাখী ঝড়, তাপপ্রবাহ এবং আবহাওয়ার নতুন আপডেট ভিডিও নিয়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে এইমাত্র জানা গেল আজ থেকে আবহাওয়ার বিরাট বড় নতুন পরিবর্তন আসতে চলছে। সারা দেশে আগামী 5 দিন কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির দাপট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ সহ দেশের অধিকাংশ বিভাগে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমতে বা বাড়তে পারে। বিশেষ করে 1 মে পর্যন্ত বৃষ্টির তীব্রতা বেশি থাকলেও পরবর্তী সময় থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিস আরও জানায়, আগামী 24 ঘন্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হওয়া ও বিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টায় আগামী 7 দিন ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, মেদিনীপুর, বর্ধমান, মালদহ এছাড়া মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্ট তা বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন তা কমেন্ট করে জানিয়ে দিন। আর প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি অন করে দিন এবং ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম বৃষ্টি এবং বজ্রবৃষ্টির আবহাওয়ার ম্যাপ চিত্রে। প্রথমে আমরা দেখে নেব 29শে এপ্রিল বুধবারের আবহাওয়ার পরিস্থিতি। এরপর আমরা জানিয়ে দেব আগামী 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, আমরা দেখে নিচ্ছি এবার 29শে এপ্রিল বুধবার সকালের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে, এদিকে ঢাকা, ময়মনসিংহ, এদিকে সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা, আমারপুর, খাগড়াছড়ি, হোমনা, আগারতলা, আমবাসা, শ্রীমঙ্গল, এদিকে কিশোরগঞ্জ, শাল্লা, এদিকে অষ্টগ্রাম, মেঠামইন, হবিগঞ্জ, বিজয়নগর, ভৈরব, নবীনগর, নরসন্দী, ব্রাহ্মণপাড়া এইসব অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়াও বৃষ্টির সাথে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী থেকে শুরু করে এদিকে রংপুর বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে রংপুরের ঠাকুরগাঁ, এদিকে দিনাজপুর, কুড়িগ্রাম, ধুবড়ী, গাইবান্ধা, এদিকে শেরপুর, বগুড়া, নওগাঁ, মালদা, তারাকান্দি, সিংড়া, টাঙ্গাইল, কাপাসিয়া, এদিকে ঢাকা বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বরিশাল বিভাগ থেকে শুরু করে এদিকে খুলনা, লক্ষ্মীপুর, এদিকে চাঁদপুর এইসব অঞ্চল জুড়ে হালকা পরিমাণে আকাশ মেঘলা দেখা যাচ্ছে, তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নাই। প্রিয় দর্শক, এবার আমরা চলে যাব 29শে এপ্রিল বুধবার সন্ধ্যা বা রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে, এদিকে ঢাকার ফরিদপুর, এদিকে চাঁদপুর, নারায়ণগঞ্জ, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, নবীনগর, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, এদিকে নাগরপুর, রাজবাড়ী, টাঙ্গাইল এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের বারলেখা, জকিগঞ্জ, এদিকে হালিয়াকান্দি, এদিকে আলগাপুর, বাদারপুর, এদিকে প্রিয় দর্শক জয়ন্তপুর, জালালপুর, এদিকে শ্রীমঙ্গল এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এবং সেই সাথে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাত হতে পারে। প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এছাড়া তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, আমরা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে, পশ্চিমবঙ্গের হুগলি, কৃষ্ণনগর, বর্ধমান, এদিকে প্রিয় দর্শক কুমিল্লার সাতক্ষীরা, শ্যামনগর, এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কুচবিহার, বঙ্গাইগঞ্জ এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক, এবার আমরা দেখে নেব 30শে এপ্রিল বৃহস্পতিবার সকালের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং এই দমকা হাওয়ার ফলে বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এদিকে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, চট্টগ্রাম, এদিকে চট্টগ্রামের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে চট্টগ্রামের কুতুবদিয়া থেকে শুরু করে চকরিয়া, এদিকে আলীকদম, টেকনাফ, উখিয়া এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল বিভাগের হাতিয়া, বোরহানউদ্দিন, এদিকে লালমোহন, চরফ্যাশন, ভোলা, এদিকে বাকেরগঞ্জ, পটুয়াখালী, গলাচিপা, বরগুনা, কালাপড়া এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে বরিশাল থেকে শুরু করে চাঁদপুর, মাদারীপুর, লক্ষ্মীপুর, এদিকে চৌমুখানী, এদিকে গোপালগঞ্জ, এদিকে নড়াইল, মনিরামপুর, যশোর, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বোয়ালমারী, মাগুরা, ভাঙ্গা এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ
বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে ঝিনাইদহ, ফরিদপুর, ঢাকা, গিওর, টাঙ্গাইল, কাপাসিয়া, এদিকে রাজশাহী বিভাগের অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে প্রিয় দর্শক এদিকে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আকাশ একদম পরিষ্কার থাকবে এই মুহূর্তে। প্রিয় দর্শক এবার আমরা চলে যাব 30শে এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখা যাচ্ছে প্রিয় দর্শক এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, এদিকে ময়মনসিংহ, কলকাতার পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে এই মুহূর্তে। প্রিয় দর্শক এবার আমরা চলে যাব 1 মে শুক্রবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে চট্টগ্রামের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে বর্জ্যসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে ঢাকা, কুমিল্লা, এদিকে কমলপুর, আগারতলা, হোমনা, কাপাসিয়া, এদিকে আমারপুর, খাগড়াছড়ি, ফেনী, রাঙামাটি, এদিকে প্রিয় দর্শক চট্টগ্রাম, কক্সবাজার, এদিকে সন্দ্বীপ, এছাড়া এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি বরিশাল, এদিকে খুলনা বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে খুলনার বাগেরহাট, এদিকে ঝিনাইদহ, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ভাঙ্গা, জাজিরা, এদিকে ফরিদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, নাগরপুর, এছাড়া এদিকে পাবনার সাথিয়া, কুমারখালী, কুষ্টিয়া, এদিকে দৌলতপুর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। এবং এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই সময়ের মধ্যে ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি জেলাতে, এদিকে ময়মনসিংহের ত্রিশাল, নেত্রকোনা, জামালপুর, এদিকে সরিষাবাড়ি, এদিকে ইসলামপুর, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে। এবার আমরা চলে যাব 1 মে শুক্রবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে আকাশ একদম পরিষ্কার দেখা যাচ্ছে। এদিকে ঢাকা, কলকাতা, পিরোজপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগের অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার তেমন সম্ভাবনা দেখা দিচ্ছে না। শুধুমাত্র এদিকে আমরা এই সময় দেখতে পাচ্ছি রংপুর বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে রংপুরের হাতিয়াবান্ধা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, রায়গঞ্জ, এদিকে গাইবান্ধা, বালুরঘাট, ধুবড়ী, কুড়িগ্রাম, উলিপুর, এদিকে ফুলবাড়ি, দিনহাটা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রৌমারী, সিলসিরা, তুরা, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে এই মুহূর্তে। এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের অঞ্চল জুড়ে, এদিকে ময়মনসিংহের শেরপুর, তারাকান্দি, এদিকে কিশোরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি সিলেটের সুনামগঞ্জ, এদিকে রাজশাহীর বগুড়া, নওগাঁ, সিংড়া, এদিকে বালুরঘাট, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে। প্রিয় দর্শক এখন আমরা চলে যাব 2রা মে শনিবারের সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে রংপুর, সিলেট সব বিভাগেই হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা যদি দেখি ঢাকা বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে ঢাকার কাপাসিয়া, আগরতলা, কিশোরগঞ্জ, শ্রীমঙ্গল, এদিকে কুমিল্লা, আমারপুর, আগারতলা, আমবাসা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, এদিকে প্রিয় দর্শক চৌমুখানি, মনোহরগঞ্জ, এদিকে দেখতে পাচ্ছি নারায়ণগঞ্জ, মিরসরাই, মানিকছড়ি, এদিকে নাজিরহাট, রাঙামাটি, এদিকে কাপ্তাই, চট্টগ্রাম, বান্দরবন, রোমা, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে, এদিকে নেত্রকোনা, কেন্দুয়া, এদিকে জয়শ্রী, আজমিরগিরি, এদিকে মিঠামইন, অষ্টগ্রাম, হবিগঞ্জ, এদিকে কটিয়াদি, এদিকে ভৈরব, বিজয়নগর, নরসিংদী, নবীনগর, হোমনা, ভ্রমণপাড়া, আগরতলা, এছাড়া এদিকে আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি টাঙ্গাইল, নাগরপুর, সখীপুর, সিরাজগঞ্জ, ঘাটাইল, এদিকে সরিষাবাড়ি, জামালপুর, ইসলামপুর, এদিকে হালুয়াঘাট, গাইবান্ধা, এদিকে রৌমারী, তোরা, এদিকে কুড়িগ্রাম, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক এখন আমরা দেখে নেব 2রা মে শনিবার সন্ধ্যা এবং রাতের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে একদম ভয়াবহ অবস্থায় থাকবে। বাংলাদেশের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাবে এবং যার ফলে বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বরগুনা, এদিকে বাউফল, মনপুরা, এদিকে ঘোলাচিপা, পটুয়াখালী, এদিকে নোয়াখালী, এদিকে বাগেরগঞ্জ, কাউখালী, এদিকে জিয়ানগর, এদিকে বাগেরহাট, এদিকে বরিশাল, ভোলা, মোলাদি, চৌমুখানী, এছাড়া এদিকে খুলনা বিভাগের যশোর, লোয়ারা, বসিরহাট, এদিকে সাতক্ষীরা, হাবড়া, হুগলি, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি ঝিনাইদহ, মাগুরা, এছাড়া কুষ্টিয়ার কুমারখালী, পাবনা, সাথিয়া, এদিকে দৌলতপুর, এদিকে চাটমোহর, বাঘা, গুরুদাসপুর, নাটোর, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বেশ কয়েকটি অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে। এরপর আমরা প্রিয় দর্শক দেখে নেব সর্বশেষ 3রা মে রবিবার সকালের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জেলাগুলোর উপর দিয়ে দমকা হাওয়া বয়ে যাবে এবং সেই সাথে বিশেষ করে সিলেট বিভাগের আশেপাশের অঞ্চল জুড়ে, এদিকে সিলেটের সুনামগঞ্জ, চতক, এদিকে ধীরাই, বালাগঞ্জ, মৌলভীবাজার, এদিকে কালুয়ারা, বারলেখা, এদিকে বালাগঞ্জ, জকিগঞ্জ, এদিকে হালিয়াকান্দা, এদিকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছি পানিসাগর, এদিকে শ্রীমঙ্গল উপজেলা, এদিকে কমলপুর, এদিকে
খোয়াই, হবিগঞ্জ, এদিকে বিজয়নগর, এছাড়া প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি এদিকে জয়ন্তপুর, এইসব অঞ্চল জুড়ে বিদ্যুৎ চমকানো সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক এছাড়া আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের অঞ্চল জুড়ে এদিকে ময়মনসিংহের জামালপুর, নেত্রকোনা, এদিকে নাকলা, ইসলামপুর, এদিকে প্রিয় দর্শক শেরপুর, এদিকে ফুলপুর, এছাড়া এদিকে তারাকান্দি, বড়সার, এদিকে মুক্তাগাছা, ময়মনসিংহ, এদিকে গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, এইসব অঞ্চল জুড়ে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক এছাড়া এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং সেই সাথে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দর্শক বন্ধুরা এবার আমরা দেখে নিব 3রা মে রবিবার সন্ধ্যা এবং রাতের দিকের আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে। প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা বিভাগ থেকে শুরু করে সিলেট, রাজশাহী, এদিকে চট্টগ্রাম, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলাতে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার হুগলি, বর্ধমান, কৃষ্ণনগর, এদিকে কোলাঘাট, এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, বসিরহাট, এদিকে কালীগঞ্জ, কয়রা, এদিকে পাইকগাছা, মনিরামপুর, যশোর, এইসব অঞ্চল জুড়ে হালকা থেকে ভারী পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিচ্ছে এই মুহূর্তে। প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।